नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। सिलचर के नरसिंह उच्चतर माध्यमिक विद्यालय के मैदान में गांधी मेला व प्रदर्शनी कार्यकर्ताओं को उद्योग से आनुষ্ঠাनिक तौर पर 74वां गांधी मेला का उद्घाटन किया गया। उपस्थित रहे मंत्री कौशिक राय, विधायक दीपान चक्रवर्ती व दूसरे हस्तीगण। सिलचर के गांधी शांति प्रतिष्ठान में श्रद्धा व मर्यादा के साथ राष्ट्रपिता महात्मा गांधी का पालन किया गया। मृत्यु तिथि आयोजित किए गए कई कार्यक्रम, उन्मोचित किया गया किताब। बोरखोला विधानसभा केंद्र के माजरीखाल क्षेत्र में माजरीखाल ब्रिज का आनुষ্ঠাनिक तौर पर शिलान्यास किया। विधायक दीपान चक्रवर्ती ने कई पहलुओं पर किया आलोकपात, लोगों की सहयोगिता का किया मांग। तारापुर शिवबाड़ी सिंकीगंज क्षेत्र में पब्लिक कमेटी के कार्यकर्ताओं द्वारा किया गया दौरा, जल्द से जल्द संस्कार कार्य संपन्न किए जाने का किया गया मांग। सिलचर शहर में सुरक्षा व्यवस्था व कानून व्यवस्था मजबूत किए जाने के प्रयास में सिलचर नगर निगम के उद्योग से फेडरल बैंक के CSR परियोजना के आधार पर कुल 48 कैमरा का किया गया सुचारू रूप से निजात। विस्तारित जानकारी दिया कार्यकर्ताओं। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। सिलचर के नरसिंह उच्चतर माध्यमिक विद्यालय के मैदान में पूरे श्रद्धा व मर्यादा के साथ हर साल की तरह इस साल भी 74वां गांधी मेला व प्रदर्शनी का आनुষ্ঠাनिक तौर पर उद्घाटन किया गया। इस कार्यक्रम में प्रमुख अतिथि के रूप में मंत्री कौशिक राय, दीपान चक्रवर्ती तथा दूसरे दिग्गज हस्तीगण मौजूद रहकर फीता काटकर 74वां गांधी मेला व प्रदर्शनी का उद्घाटन किया। बाद में राष्ट्रपिता महात्मा गांधी के प्रतिमूर्ति पर माल्यार्पण भी किया गया, प्रदीप प्रज्वलन किए गए और उनके जीवनादर्श पर आलोकपात भी किया गया। सभा में कई वक्ताओं ने अपने मतों का बखान किया और मेला को सुचारू रूप से संपन्न किए जाने के लिए सभी स्तर के लोगों से अपील भी किया। गौरतलब है कि मेला में गैर जिम्मेदाराना गतिविधियों से परे रहने के लिए भी मंत्री कौशिक राय ने लोगों को हिदायत दी। तुला सामने आना भाई भाई पीछे आओ। तुम्हारा की करी আছে মই ইয়াতে আছো নহয় ভাই ঠিক আছে তুমি পালে মই পাম তারে সুযোগ দিব তারা না একটু মন মানু মন মানু উঠাও আর তোমার নাও বুঝে নি ঠিক আছে এই বাবুল সামনে আও মহাত্মা গান্ধীর পাদদেশে মাল্যার্পণ করবেন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন মাননীয় প্রধান অতিথি শ্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী আসাম সরকার, বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় শিলচর, সঙ্গে সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের পুরো নিগমের আধিকারিক বৃন্দ, মেলা কমিটির পক্ষে যারা রয়েছেন সবাই সঙ্গ দিচ্ছেন। অত্যন্ত আনন্দের এবং গৌরবের এই ঘন ৭৪তম গান্ধী মেলার শুভ উদ্বোধন হল। মাল্যার্পণ হচ্ছে মহাত্মা গান্ধীর পাদদেশে, তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে। তার স্মরণে প্রতি বছরের মতো এই বছরে গান্ধী মেলা এবং প্রদর্শনীর আয়োজন এই বছর ৭৪তম বর্ষ। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি শ্রী কৌশিক রায় মহাশয় উদ্বোধন করলেন এবং
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন মহাত্মা গান্ধীর কর্তৃক আদেশে করবেন। গ্রিন অরণ্যের স্টল রয়েছে, ফিতা কেটে শোভ উন্মোচন করছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী, আসাম সরকার। প্রদর্শনী ঘুরে দেখছেন, আর্ট গ্যালারি সুন্দর সুন্দর চিত্র প্রদর্শন হচ্ছে, চিত্রকর প্রদর্শিত হয়েছে, অসাধারণ চিত্রকল্পগুলো রয়েছে। আমরা সবাই চাক্ষুষ করব। মাননীয় মন্ত্রী মহাশয়, সম্মানিত অতিথিবৃন্দ, এই ধরনের যে স্টল রয়েছে প্রদর্শনী, তা উদ্বোধন করার জন্য এবং তার সঙ্গে এবছরে একটা বাড়তি পাওনায় এই গান্ধীমেলা ৭৪তম গান্ধীমেলা প্রদর্শনীতে তাদের স্টল দিয়েছে ডিরেক্টর এবিটিসিএল। এই উন্মোচনের আমরা সাক্ষী রইলাম। মাননীয় মন্ত্রী মহাশয়, মাননীয় বিধায়ক মহাশয়, সম্মানিত বিশিষ্ট অতিথি শুভ উন্মোচন করলেন। অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসন্ন অতিথিবৃন্দ শ্রী রাজেশ দাস মহাশয়, প্রাক্তন ওয়ার্ড কমিশনার। ওনাকে মঞ্চে আমি নবোত্তম শর্মা স্যারকে অনুরোধ রাখবো, বরণ করে নিচ্ছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার নবোত্তম শর্মা মহাশয়, প্রীতি উপহার এবং উত্তরীয় দিয়ে। আমাদের মেলা কমিটি যারা কর্মকর্তারা রয়েছেন, অনুরোধ রাখবো এক এক করে মঞ্চে এগিয়ে আসার জন্য। আমরা বরণ করে নেব সম্মানিত বিশিষ্ট অতিথিবৃন্দকে। শ্রী নবোত্তম শর্মা মহাশয়, এক্সিকিউটিভ অফিসার, শিলচর পুর নিগম। শ্রী দুলাল মিত্র মহাশয়, বার অ্যাসোসিয়েশন শিলচরের সভাপতি। শ্রী নিত্যভূষণ দে মহাশয়, ডিরেক্টর এপিটিসিএল। শ্রী বাবুল হর মহাশয়, প্রাক্তন সভাপতি, শিলচর জেলা ক্রীড়া সংস্থা। বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী চন্দন দে মহাশয়, এবার আমরা বরণ করে নেব চন্দন দে মহাশয়কে। सकल लोकवा साहुर वंदे, निंदा न करे के रे। वाच काच मन निश्चल राखे, धन धन जननी तेनी रे। वैष्णव जन तो तेने कहे जे, पीड़ पड़ाई जाने रे। কি আমরা সবাই জানি যে 30শে জানুয়ারি আর 30শে জানুয়ারি পরমপিতা মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি এবং এই পুণ্যতিথিতে আমি ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এক্সিকিউটিভ অফিসার মহাশয় বলেছেন যে 1949 সাল থেকে এই মেলা আরম্ভ হয়েছে এবং প্রতি বছর যেহেতু নাম গান্ধী মেলা, এই জন্য প্রতি বছর 30 জানুয়ারি, এই 30 জানুয়ারি মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি থেকে এই মেলা আরম্ভ হয় এবং এক মাস, কোনো সময় হয়তো আর একটু বেশি এই মেলা চলতে থাকে। 1949 সাল থেকে যদি হিসাব করি তো 2-3 বছর বাদ দিলে প্রায় প্রত্যেক বছরে, হয়তো কোনো সময় কোভিড বা অন্যান্য কোনো সময় এটা মেলা সম্ভব হয়নি, কিন্তু বাকি প্রত্যেক বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছে এবং বরাক উপত্যকায় শুধু নয়, বরাক উপত্যকার বাইরে থেকেও
অনেকে এসে এই মেলা দেখেন, মেলা ঘুরেন, বিভিন্ন প্রদর্শনী তারা প্রদর্শন করেন এবং আমাদের এখানের জন্য মানুষের একটা আশা থাকে, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে গান্ধী মেলা কবে শুরু হবে, গান্ধী মেলা পুরোপুরি জমেছে কিনা। এবং তারপরে আমরা দেখি যে মানুষের চাপে অনেক সময় এটাকে বৃদ্ধিও করতে হয় এবং গত অনেক বছর এই শুরু থেকেই শিলচর পৌরসভা এবং বর্তমানে শিলচর পৌর নিগম এটার ব্যবস্থা করে আসছে যাতে সুন্দরভাবে গান্ধী মেলাকে, এই ঐতিহ্যবাহী গান্ধী মেলাকে যাতে মানুষের কাছে আরো জনপ্রিয়, আরো লোকপ্রিয় করা যেতে পারে। সুন্দরভাবে আপনারা পরিচালনটা করুন, সুন্দরভাবে মানুষের যাতে সবাই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে যাতে আমরা এটাকে চালাতে পারি। সঙ্গে যেহেতু ফেব্রুয়ারি মাসের মধ্য থেকে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা ইত্যাদি আরম্ভ হবে, সেই জন্য পরীক্ষাকেও একটু লক্ষ্য রেখে যাতে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরও যাতে পড়াশোনায় অসুবিধা না হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখতে পারি। আর একটা পৌর নিগম আধিকারিকদের কাছে, কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে মেলায় যাতে কোনো রকমের গেমলিং ইত্যাদি যাতে মেলাতে না হয় সেই বিষয়টা একটু লক্ষ্য রাখা। যদিও পৌর নিগমের তরফ থেকে বা আগে পৌরসভার তরফ থেকে কোনোদিনই থেকে সেটা হচ্ছে না, ইলেক্টেড বডি নেই। সেখানে আমি এক্সিকিউটিভ অফিসারকে অনুরোধ রাখবো ডিসি মহোদয়ের সাথে কথা বলে, কমিশনারের সাথে কথা বলে আপনারা যাতে একটা কমিটি বানিয়ে এই সুভিনিয়রকে আপনারা যাতে বানাতে পারেন এবারে, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি। আমরা লক্ষ্য করেছি যে গান্ধী মেলাতে উপচে পড়া ভিড় হয়, প্রায় 1 মাস ব্যাপী এই গান্ধী মেলা চলে। আর এই গান্ধী মেলা মানুষের আর অনুরোধে অনেকটা সময় আমরা দেখেছি যে কোনো কোনো সময় গান্ধী মেলা 1.5 মাস পর্যন্ত এক্সটেন্ড হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে গান্ধী মেলা যে পেয়েছে তাকে অনুরোধ করা যাতে তাড়াতাড়ি গান্ধী মেলাটা শুরু করা যায়। কারণ গান্ধী মেলা যদি তাড়াতাড়ি শুরু না করা যায় তাহলে বৃষ্টিপাতের জন্য মেলার একটা আকর্ষণ থাকে না। তাই যত তাড়াতাড়ি মেলাকে শুরু করা যায় ততই কিন্তু আমাদের মানুষকে আমরা গান্ধী মেলার প্রতি আকৃষ্ট করতে পারবো। আজকে স্বচ্ছতা বজায় রেখে মাননীয় মন্ত্রীও বলে গেছেন এই স্বচ্ছতা বজায় রেখে আমরা যাতে গান্ধী মেলাকে কাজ করি। আর এই স্বচ্ছতা বজায় থাকলে আমরা আশা রাখি, কিছুক্ষণ পূর্বে বাবুল কাকু যেটা বলে গেছেন যে বিগত দিনে গান্ধী মেলার ইনকাম অনেক হয়েছে, এই ইনকাম থেকে আজকে সাহস করে আমি এই প্রপোজালটা দিয়েছি। আরেকটা প্রপোজাল হতে পারে, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি সেটা গান্ধী মেলা থেকে যদি ইনকাম থেকে করি আমার মনে হয় খুব ভালো হবে। কিন্তু আগামী দিনে পৌর নিগম যাতে একটা উদ্যোগ নেয়, তার বিভিন্ন ইনকাম রয়েছে, তার থেকে যদি আমরা আজকে এই যে মাঠ, গভর্নমেন্ট বয়েজ বা নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের একটা যৌথ মাঠ, এই মাঠে একটা পার্মানেন্ট স্ট্রাকচারে আমরা যদি একটা ডায়াস বানাতে পারি তাহলে কিন্তু প্রতিবার যে টাকা পয়সা আমরা খরচা করি এই টাকা পয়সা অনেকাংশে खर्चा कराटा माने लाघव होवे। शिलचर की गांधी शांति प्रतिष्ठान में गांधी शांति प्रतिष्ठान संस्थान के कार्यकर्ताओं द्वारा श्रद्धा व मर्यादा के साथ राष्ट्रपिता महात्मा गांधी का मृत्यु तिथि पालन किया गया। इस अवसर पर उनके प्रतिमूर्ति पर श्रद्धांजलि अर्पण किया, कई भजन गाए गए, उनके जीवनादर्श पर कई वक्ताओं ने आलोकपात किया। साथ ही इस दिन कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए गए। गौरतलब है कि गांधी शांति प्रतिष्ठान कमेटी के उद्योग से आयोजित कई प्रतियोगितामूलक गतिविधियों का भी इस दिन अनुष्ठानिक तौर पर पुरस्कार वितरण कार्यक्रम आयोजित किया गया। इस दिन के कार्यक्रम में एक पुस्तक का भी विमोचन किया गया। इस दिन के गांधी जयंती पालन कार्यक्रम के तहत निहार रंजन पाल द्वारा लिखे गए किताब सुरमा बोराके स्वाधीनता संग्रामी व शिलचर गांधी शांति प्रतिष्ठान मुद्दक एक किताब का भी विमोचन किया गया। किताब की लेखनी में कई पहलुओं पर आलोकपात किया गया है। स्वाधीनता सेनानियों के तस्वीर के साथ साथ उनके आत्मबलिदान, उनके कर्मनिष्ठा, उनकी कर्मपंथा व कई पहलुओं पर विस्तारित तौर पर जानकारी हासिल किया गया है और किताब को सुचारू रूप दिया गया है। इस किताब के विमोचन होने पर बुद्धिजीवी, गुणीजन, शिक्षाविद तथा सभी स्तर के लोगों बीच काफी हर्ष का माहौल देखने को मिला और हर साल ऐसे कार्यक्रम आयोजित किए जाने के लिए सभी स्तर के लोगों ने उनसे अपील भी की। কত মানুষের সঙ্গে উঠে যাবে।
মেধা পরীক্ষায় টোটাল 13টা স্কুল এসেছিল। এই 13টা স্কুলের মধ্যে 77 জন স্টুডেন্ট এসেছিল। 77 জনের ভজন ইত্যাদি সম্পূর্ণ হয়েছে। এখন আজকে গ্রন্থ উন্মোচনের প্রেক্ষাপট আমি অল্প কথায় তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই কাজটা কিন্তু সম্পূর্ণ কাজ নয়, এটা আংশিক। সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী অনেকেই আছেন। আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই অঞ্চলের যে অবদান তা আরও বিশেষভাবে তুলে ধরার প্রয়োজন আছে। ইতিপূর্বে যারা কাজ করেছেন আমি প্রায় সকলের যে তত্ত্ব বা যে পুস্তকগুলো লিখেছেন দেখেছি। আন্দোলনের ইতিহাস আছে, কিন্তু সেই আন্দোলনের কুশীলবদের যে জীবনী, যেমন নীরদ কুমার গুপ্তর বইতে প্রত্যেকের পরিচয় 2 লাইনে 3 লাইনে এইভাবে তুলে ধরা হয়নি। এই কাজটা হয়তো আরো এগিয়ে যাওয়া উচিত। আজকে যে আমার বইটা সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী যারা এই গান্ধী শান্তি প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন তেমন 20 জনের। এর মধ্যেও আমি বইতে লেখা আছে 3 জনের ফটো সংগ্রহ করতে পারিনি, দুর্গাপদ দাস, বুধে ভট্টাচার্য আর জ্যোতির্ময় সেন। আশ্চর্যের কথা, জ্যোতির্ময় সেন বরাকবঙ্গের সভাপতি ছিলেন, কিন্তু বরাকবঙ্গের কাছে গিয়েও মানে চেষ্টা করেছি, সবাই করেছেন আমার সঙ্গে। প্রেসিডেন্ট শান্তনু দাসও চেষ্টা করেছেন বরাকবঙ্গের কোনো তথ্য আছে কিনা, ফটো আছে কিনা, কিন্তু পাইনি। যদি এগুলো পাওয়া যায় হয়তো পরবর্তীতে আরো বড় আকারে চেষ্টা করব। যেহেতু গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত স্বাধীনতা সংগ্রামী, তাই আমি গান্ধী শান্তি প্রতিষ্ঠানের যে কিভাবে সৃষ্টি হলো, গান্ধী পিস ফাউন্ডেশন থেকে গান্ধী শান্তি প্রতিষ্ঠানের আগে ছিল স্মারক নিধি, সেই স্মারক নিধির সময় থেকে আজকের গান্ধী শান্তি প্রতিষ্ঠান এবং গান্ধী ভবনে তার স্থানান্তর, এই বিষয়গুলোর উপর আলোকপাত করেছি। গান্ধীবাগের গোড়াপত্তন ইত্যাদি এর আগেও লেখা হয়েছে, কিন্তু কিছু মিসিং লিঙ্ক আছে। আমি চেষ্টা করেছি এবং গান্ধীজির শিলচর ভ্রমণ নিয়ে খ্রিস্টান প্রেমের মধ্যে আছে, বরাক বুলেটিনে আছে এবং দেবপ্রদত্ত উত্তম আসের প্রবন্ধ আছে, আমাদের স্যারের ইন্টারভিউ আছে। সবচেয়ে প্রামাণিক এই ভ্রমণের সবচেয়ে প্রামাণিক গ্রন্থ হলো তার সঙ্গে যিনি ছিলেন কৃষ্ণদাস, তিনি 7 months with মহাত্মা লিখেছেন। তার সঙ্গেও দেখা যায় আমাদের স্থানীয় 2-3টা জিনিসের গরমিল। যেমন যেদিন গান্ধীজি এখানে এলেন, কামিনী কুমার চন্দ্র শিলচরে ছিলেন না। বিভিন্ন সূত্র বলছে তিনি চট্টগ্রামে মামলার কাজে ছিলেন। আবার 7 months with মহাত্মা গ্রন্থে কৃষ্ণদাস বলছেন যে তিনি কলকাতাতে চিকিৎসা করেছেন। তুমি পরদিনই এসে পৌঁছে জানি না, এই তথ্যটা আমি দুটোই রেখেছি। আরো অবাক কাণ্ড যে সব সূত্রে বলছে যে গান্ধীজি ফাটক বাজারের ভাষণের পরই, ছোট্ট প্রোগ্রাম ছিল, ফাটক বাজারের ভাষণ করেই আমাদের ডিএনএন স্বদেশী স্কুল, সেখানে গিয়ে একটু চরকায় সুতা কেটেছেন। কিন্তু ডিএনএন স্কুলের প্রবেশদ্বারে বিশাল একটা ফলকে স্কুলের প্রতিষ্ঠার ইতিহাস করা আছে এবং সেখানে লেখা আছে 1924 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, 1939 সালে সুভাষচন্দ্র বসু এবং গোপীনাথ বরদলৈ এসেছিলেন। এমনকি গোপীনাথ বরদলৈ লিখেছেন যে ইট ইজ ইউনিক ইন দ্য হোল স্টেট অফ আসাম, সেই কথাটাও ফলকে লেখা আছে, কেননা এটি বিশাল ফলক, কিন্তু মহাত্মা গান্ধীর উল্লেখ নাই। আমি বর্তমান তিনি প্রিন্সিপাল, তাকে বললাম এখানে তো মহাত্মা গান্ধী এসেছিলেন, চরকায় সুতা কেটেছেন, তিনি বললেন না, আমাদের রেকর্ড বলছে ওই আসেন। कछा जिले के सिलचर विधानसभा केंद्र के अधीन उजानग्राम बूढ़ीबाइल फेरीघाट राजमार्ग पर माजिदखाल नदी के ऊपर नए तौर पर निर्मीयमान आरसीसी सेतु का आंतरिक तौर पर शिलान्यास किया गया। गणपुर सड़क विभाग असम सरकार के उद्योग से एसओपीडी
जी परियोजना के आधार पर 2024-25 अर्थ वर्ष के तहत यह सेतु निर्माण किया जा रहा है। इस प्रकल्प के लगभग खर्च 115,59,000 रुपए बताया जा रहा है। शनिवार को एक कार्यक्रम के जरिए आनुष्ठानिक तौर पर विधानसभा केंद्र की ओर से सिलचर के विधायक दीपान चक्रवर्ती ने इसका आनुष्ठानिक तौर पर शिलान्यास किया। इस सेतु के निर्माण होने पर आवासीय क्षेत्र के लोगों की यातायात परिसेवा तथा व्यापार पर भी गहरा प्रभाव पड़ेगा और लोग लाभान्वित होंगे। इस दिन के कार्यक्रम में जीबी सभापति अपर्णा दास, पीडब्ल्यूडी एसडीओ मोहित रंजन दास, पीडब्ल्यूडी जेई अभिजीत पाल, भूतपूर्व सभापति रंजन राय तथा कृष्णपुर भैरवनगर जीपी के सभापति जिनुक बड़भुइया व दूसरे हस्तीगण भी मौजूद थे। शिलान्यास सभाয় उपस्थित শিলচরের বিধায়ক কর্মবীর মাননীয় দ্বৈপায়ন চক্রবর্তী মহাশয়, তৎসঙ্গে বিভাগীয় আধিকারিক এবং এই এলাকার মুরব্বী এবং মা বোনেরা সকলকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। তো আজকের এই শিলান্যাস অনুষ্ঠান যেটা হইতেছে সেটা অত্যন্ত এই 5টি গ্রামের, যেমন আমার পূর্ববর্তীতে আমাদের মাননীয় রঞ্জন মহাশয় বলেছেন যে এই 5টি গ্রামের একটা মেরুদণ্ড এই রাস্তাটি এবং এই মধ্যবর্তী ব্রিজটি। তো কর্মবীর এই অর্থে বললাম যে উনি শুধু যে আমাদের এই এলাকাটি শিলচরের সঙ্গে সংযুক্ত হয়েছে, কিন্তু উনি এখান থেকে কোনো বুটও পাননি, বুটের জন্য আসেনও নি, কিন্তু তারপরেও এই এলাকার প্রতি এত সূক্ষ্মভাবে মহোদয় পরবর্তীকালে ওনার ওএসডি পাঠিয়েছিলেন, ওনাকে নিয়ে আমরা পরিদর্শন করি আর ওনার মাধ্যমে সেটা সরকারের প্রপোজাল যায়। আজকে স্যাংশন হওয়ার পর টেন্ডার অ্যাওয়ার্ড হয়েছে, আজকে কাজের শুভ শিলান্যাস হয়েছে। 1,15,00,000 টাকা ব্যয়ে এই ব্রিজটা হবে। এই ব্রিজটা একটা লাইফলাইন আমরা বলতে পারি, এই ব্রিজ দিকে সবাই যাওয়া আসা করে। তো আমি আশা রাখছি যে অতি সত্বর এই কাজকে আমরা সম্পন্ন করব। কন্ট্রাক্টর মহাশয়কে অনুরোধ রাখছি যে ওয়েদার যদি ফেভার করে তাহলে আমরা ইলেকশনের আগে যাতে ইনঅগ্রেশন পর্বে নিয়ে যেতে পারি তার জন্য অনুরোধ রেখেছি। আমি সকল আমাদের এত অঞ্চলের শ্রদ্ধা নাগরিকদের অনুরোধ করতে চাই যে ব্রিজের কাজ চলাকালীন কিছুটা সমস্যা হবে, অসুবিধা হবে, তাই এই অসুবিধাকে মাথায় নিয়ে আগামী দিনে একটা সুন্দর ব্রিজ পাওয়ার লক্ষ্যে আপনারা সম্পূর্ণ সহযোগিতা যদি করুন তাহলে তাড়াতাড়ি আমরা এই কাজকে সম্পন্ন করতে পারব। 26-এর ডিলিমিটেশন যেটা হয়েছে, এটা 26-এর নির্বাচনে এটা প্রভাব পড়বে নি এই এরিয়া? দেখুন, ডিলিমিটেশন হওয়ার পর আমি জানি না, আমার মনে হয়েছে যে শালচাপড়া ব্লকটা অন্তর্ভুক্ত হয়েছে, ডিলিমিটেশন হওয়ার পর 1 মাসের ভেতরে আমি শালচাপড়া ব্লকে আসি নতুন বিধায়ক হিসাবে। আসার পর আমি আমাদের দলের সকল কার্যকর্তা বন্ধুদেরকে নিয়ে এই অঞ্চলের সমস্যা বোঝার চেষ্টা করি, সেখান থেকে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। এই কাজ যখন শুরু করেছি তখন ইতিমধ্যে অনেক রাস্তার কাজ আমরা করতে সক্ষম হয়েছি, যেটা বিগত দিনে এত অঞ্চলকে ডেপ্রাইভ করে রাখা হয়েছিল। কাজ এসছে, টাকা এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজ বা টাকার প্রপার ইউটিলাইজেশন না হওয়ার জন্য রাস্তাঘাটের করুণ অবস্থা ছিল। এই টেনিয়রে যে আমরা কাজগুলো করছি সেটা নিশ্চিতভাবে এখানে হিন্দু ভোটার বা মুসলিম ভোটার উভয়ই এটা উপলব্ধি করতে পারছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার এত কাজ করছে। আর এটা নিশ্চিতভাবে বলতে পারি এই কাজগুলো দেখে মানুষ ভারতীয় জনতা পার্টিকে 26-এ ভোট দেবেন। আপনি আগে সংবাদ মাধ্যমের সম্মুখেই আপনার লেকচারে বলেছিলেন যে যদি টিকিট দেয় দল, আপনার কি মনে হয় এবারে নির্বাচনে? আমি আরেকবার বলছি, 30 जनवरी को पब्लिक अकाउंट्स कमेटी के कार्यकर्ताओं को दुख से सिलचर सिंकिंग जोन क्षेत्र का दौरा किया गया। दौरे के दौरान चल रहे संस्कार कार्य का सुचारू रूप से जानकारी भी हासिल करवाया गया। साथ ही विधानसभा पब्लिक अकाउंट्स कमेटी के कार्यकर्ताओं ने कई क्षेत्र का दौरा कर निर्मीयमान गतिविधियों का कर्मपंथा का जांच भी किया। मुख्य उद्देश्य था कि कार्य का मान सुचारू रूप से बनी रहे और बेहतरीन तौर पर संस्कार व निर्माण कार्य किया जाए। वर्षा के दौरान इस क्षेत्र में लोगों को परेशानी झेलनी न पड़े, इस संदर्भ में कई कदम उठाए जा रहे हैं। दफ्तर के आधिकारिक अनुरुद्ध नाग ने कहा कि कोई बड़े विपत्ति न होने से इस क्षेत्र में 31 अक्टूबर 2026 से पहले यह कार्य संपन्न हो जाएगा। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किए। गौरतलब है कि पिछले 40 साल के इंतजार के बाद आखिरकार इस क्षेत्र में सुचारू व स्वरूप रूप से इस क्षेत्र में संस्कार कार्य चल रहा है और स्थायी तौर पे बांध का मरम्मत कार्य चल रहा है, जिसके चलते लोगों के बीच काफी खुशी की माहौल है। लोग दिन भर इस क्षेत्र में यातायात करते हैं और एक चैन की जीवन
जीने में बहरहाल कामयाब हो रहे हैं। समाचारों में लेते एक छोटा सा विराम। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক नाम। समाचारों के अगले चरण में আমার স্যার 30 মিটার আৰু 40টাকে পাইপ আছে স্যার 600 হ্যাঁ আৰু আমি এতিয়া স্যার সিলাব কাস্টিং আৰম্ভ কৰিছো তাৰপিছত স্যাৰ মেট্ৰেছ দিব হোল্ডাৰ দিব নহ'লে স্যাৰ ইয়াতে যদি মই পানী এলাও কৰোঁ 40 মিটাৰ হ'লেও মনটো নেচাৰ এইটো স্যাৰ আমি এই মেম্বাৰিংটো স্যাৰ এনেকৈ পানীটো স্যাৰ এনেকৈ বেণ্ড হয় আৰু এইটো স্যাৰ পানী আমি কি করি ইজি নহয় আমি প্রলাই নয় আজকে আমাদের কাছাড় জেলায় আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমাদের এখানে বিভিন্ন কাজ বিভিন্ন বিভাগের পরিদর্শন করছেন। চেয়ারম্যান নুরুল হুদা স্যার, রবীন্দ্রনাথ কলিতা স্যার, আমার সুনাইর এমএলএ সাজু আহমেদ স্যার বা সাজু মজুমদার স্যার, করিমুদ্দিন বরবুইয়া স্যার, আরও অন্যরা আছেন, আরও 3 জন আছেন। আর আজকের দিন শুরু হয়েছে প্রথম আমরা শিলচর এবং উদারবন পূর্ত বিভাগ আমাদেরকে ভাগ্যবান বলে মনে করছি। আজকের যে ওদের যে কার্যক্রমণিকা আছে প্রথম শুরু করেছেন আমাদের পূর্ত বিভাগের সিঙ্কিং জোন দিয়ে। গতিকে ইতিমধ্যে ওরা দেখে গেছেন, বিস্তারিত আমাকে জিজ্ঞেস করেছেন কত স্প্যান, কতগুলো পাইল হবে, এখন পর্যন্ত অগ্রগতি কতটুকু হয়েছে, কাজ কবে শেষ হবে, এটা প্রোটেকশন আমরা কি ব্যবস্থা নিয়েছি, নদীর ব্যাংকের স্টেবল হবে কি না ইত্যাদি বিভিন্ন কথা বলে গেছেন এবং বলেছেন লোকের অসুবিধা হচ্ছে ডিউরিং কনস্ট্রাকশন, যত তাড়াতাড়ি কাজটা শেষ করবেন আমাদের আশেপাশে যে কান্ট্রি সাইডে যারা জনবসতি আছে ওদের সুবিধা হবে, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারেন কাজটা শেষ করে নেওয়ার। আর আমিও ওদের কাছে ওদের সহযোগিতা চাইছি যে আমরা কাজ করে যাচ্ছি স্যার দিন রাত্র, হ্যাঁ আপনারা আমাদেরকে কোনোদিন আমরা টার্গেট 31 অক্টোবর আপনার 2027 আমরা শেষ করব। 31 অক্টোবর 26 চেষ্টা শেষ হয়ে যাবে আমাদের কাজ, যদি কোনো বিশেষ অসুবিধা না হয় এখানে। আর আমি কমিটিকে এটাও আশ্বাস দিয়েছি যে আমাদের কাজের গুণগত মান আমরা আমাদের অলমোস্ট কাজ যদি হয় 18 আওয়ার্স হয় আমি আসি, নাহলে আমার এসডিও একজন সাহেব আসেন, নাহলে আমার এসটি ইঞ্জিনিয়ার আসেন, কেউ না তত্ত্বাবধান আমরা করে থাকি। হ্যাঁ, পূর্বের যে রাস্তা সেটা থেকে ওইটার উচ্চতা কতটুকু হবে? অরিজিনাল যে আরএল ছিল এই রাস্তাটার, এই আরএল থেকে বাই অ্যান্ড লার্জ 2 ফুটের মতো উঠবে। আমাদের
1 ফুট আর ধরেন 70 60 50 সেন্টিমিটার অলরেডি আমরা উঠেছি, 50 সেন্টিমিটার। এনাদার আমরা এখন ডেক স্ল্যাব করবো 350, ডিবিএম করব, আর তার উপরে আমরা মেস্টিক অ্যাসফল্ট করব। তার মানে কি দাঁড়ালো, আরও 45 সেন্টিমিটার হবে আর হ্যাঁ উচ্চতা। গতিকে আলটিমেটলি মানে প্রায় 2 থেকে আড়াই ফুট উচ্চতা হবে অরিজিনাল লেভেল থেকে। এই রাস্তাটা এরকম স্লোপ হয়ে গেছিলো, নদী নিয়ে গেছিলো, এখন স্ট্রেট হয়েছে। অ্যাকচুয়ালি এই লেভেল থেকেও উপরে উঠবে 45 সেন্টিমিটার, যেটা এজ আছে পুরোনো রাস্তার। ডাইভারশন রোড, এটার কোনো জমি অধিগ্রহণের কোনো ব্যবস্থা না করছি, হ্যাঁ এখন ডাইভারশন রোড আমরা দুটো এন্ড আমরা কাজ আপাতত অল্প স্লো হয়ে গেছে, আমাদের রিগ মুভমেন্ট করতে পারছি না টু অপারেট দ্য মেক দ্য ডাইভারশন রোড ফাংশনাল। ওই জন্য আমরা ডিসি স্যারকে লিখেছি আমাদেরকে এলএ এস্টিমেট দেওয়ার জন্য। এলএ এস্টিমেটটা জোরকদমে কাজ চলছে, অলরেডি জয়েন্ট ভিজিটও হয়ে গেছে। এলএ এস্টিমেটটা আসলে আমি দিশপুরে চিফ ইঞ্জিনিয়ার অফিসে চানমারিতেও পাঠিয়ে দেবো। আর আমি আশা করি খুব অতি সত্বর আমাদের এলএ স্যাংশনও আসবে। এলএ স্যাংশন আসলে আমরা 2 এন্ডে মাটি অল্প অল্প অধিগ্রহণ করতে হবে, যত কম ক্ষতি করা যায় আমরা এটা চেষ্টা করব। আর করে আমরা রিগটা শিফট করব 2 এন্ডে, যাতে আমরা সো দ্যাট উই ক্যান অ্যাচিভ আওয়ার টার্গেট বাই 31 अक्टूबर 2026। थैंक यू। शिलचर शहर की सुरक्षा व्यवस्था तथा कानून श्रृंखला मजबूत किए जाने के प्रयास में शिलचर नगर निगम की ओर से तथा फेडरल बैंक के CSR प्रकल्प के अधीन करीब 48 कैमरा शहर के विभिन्न क्षेत्रों में बिठाया गया है। इस कार्यक्रम को आनुষ্ঠাनिक तौर पर उद्घाटन किया गया। फेडरेशन बैंक के कॉर्पोरेट सोशल रेस्पॉन्सिबिलिटी CSR तहवील के तहत संवेदनशील गुरुत्वपूर्ण क्षेत्र में यह कैमरा बिठाया गया है। दिन रात 24 घंटा यह कैमरा अपना कार्य करेगी और कानून सुरक्षा व्यवस्था देखे जाने के क्षेत्र में निगम को एक अहम सहयोग मिलेगा। इस दिन के कार्यक्रम में प्रमुख अतिथि के रूप में शिलचर के विधायक दीपान चक्रवर्ती तथा पौर निगम के कमिश्नर सृष्टि सिंह व दूसरे वरिष्ठ दिग्गज हस्तीगण भी मौजूद थे। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान कई वक्ताओं ने अपने मतों का बखान किया और पौर निगम की ओर से सृष्टि सिंह तथा विधायक दीपान चक्रवर्ती ने भी अपने भाषण में कई पहलुओं पर अपने मतों का बखान भी किए। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, বাংলা বিধায়ক শিলচর। একটা প্রীতি উপহার, সঙ্গে একটি ইনডোর প্ল্যান্ট, চারা গাছ, একটি গাছ একটি প্রাণ, যাতে সবুজায়ন হয়। শ্রীমতী সৃষ্টি সিং, IAS আয়ুক্ত, শিলচর পৌর নিগম। এটা ইনডোর প্ল্যান্ট ছোট্ট উপহার দায়বরণ করবে শ্রী রাজীব রায় মহাশয়, জেলা উন্নয়ন আয়ুক্ত, কাছাড়। বরণ করে নেব শ্রী টাইটাস PA, फेडरल बैंक। आज सिलचर म्युनिसिपल कॉर्पोरेशन के लिए एक बहुत गर्व का दिन है कि जब हम शहर की सुरक्षा, शहर की निगरानी और शहर की स्वच्छता के लिए CSR व्यवस्था के द्वारा शहर में 73 CCTV कैमरास का प्रबंध करते हुए 48 कैमरास का उद्बोधन करने जा रहे हैं। इसके साथ ही आज स्वच्छता कर्मियों के लिए स्वच्छता व्यवस्था मुहैया कराने के को और सुलभ करने के लिए नाइट स्वीपिंग के लिए एक टेम्पो ट्रैवलर की भी व्यवस्था की जा रही है। इसके साथ ही शहर में फैले कंस्ट्रक्शन एंड डिमोलिशन वेस्ट पर रोक लगाने के लिए हम स्पेशलाइज्ड कंस्ट्रक्शन एंड डिमोलिशन वेस्ट व्हीकल का आज उद्घाटन करेंगे, जिससे आने वाले समय में कॉर्पोरेशन CID वेस्ट पे सर्वेलेंस और एनफोर्समेंट को बढ़ाने में तत्पर रहेगा। इस पूरी पहल में मैं अपनी ओर से इस कॉर्पोरेशन की आयुक्त की तरफ से APDCL डिपार्टमेंट को बहुत धन्यवाद देना चाहती हूँ कि उन्होंने इस
सीसीटीवी के इनिशिएटिव में हमारा बहुत सहयोग किया। इसके साथ ही मैं फेडरल बैंक से आए सभी मेंबर्स को अपनी ओर से धन्यवाद देना चाहती हूँ कि उन्होंने और उनकी लीडरशिप ने शहर की समस्या को समझकर सीसीटीवी कैमरा के पहरे में सिलचर शहर को लाने के लिए एक पहल की शुरुआत करने में हमारी मदद की है। 48 कैमरा शहर के सभी मुख्य इलाकों में इंस्टॉल किए गए हैं और आने वाले समय में हमारी यही कोशिश रहेगी कि हम इन सीसीटीवी कैमरास के प्रसार को शहर में और बढ़ाएं ताकि हम शहर के सर्वेलेंस और स्वच्छता के लिए कड़े स्टेप्स ले सकें। इसके थ्रू हमारी यही कोशिश रहेगी कि हम म्यूनिसिपल गवर्नेंस को और मजबूत कर सकें और मैं इस मंच से सिलचर शहर के सभी नागरिकों को यही संदेश देना चाहती हूँ कि आने वाले समय में वो इन सर्विसेज का इस्तेमाल करें। ये सर्विसेज आपको म्यूनिसिपल कॉरपोरेशन से नियत मुहैया होगी और इससे शहर की पुलिसिंग और गवर्नेंस में हम एक सतत प्रयास आगे बढ़ाने की कोशिश कर रहे हैं। ये भी आग्रह करना चाहती हूँ कि शहर की सफाई को लेकर एक सजगता बढ़ाना ही इस व्यवस्था का मुख्य उद्देश्य है और आने वाले समय में हम सिलचर को मिलकर एक साफ शहर के रूप में बना सकें और ये हमारे घर की तरह एक साफ सुंदर सिलचर बन के तैयार हो, यही मेरी कामना है। আজকে ইনোগ্রেশন হবে, তো এই ইনোগ্রেশন সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন। এতক্ষণ আপনারা জানেন যে 30 জুন 2025 এই দিনটা একটা স্মরণীয় দিন আমাদের কাছে, যে দিনে অফিসিয়ালি আমরা সভা করে আর মিউনিসিপাল কর্পোরেশনের দায়িত্ব নিয়েছিলেন কমিশনার সৃষ্টি সিং মহোদয়া। আর এই 30 জুন থেকে শুরু করে কয়েকটা মাসে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের যে ছাপ উনি রেখে যেতে পেরেছেন, তার জন্য সবাই আমি আশা রাখি শিলচরবাসী সকলেই সৃষ্টি সিংকে মনে রাখবেন। উনি আসার পর আমরা লক্ষ্য করেছি যে পৌরসভার যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোকে নিয়েই সকল কর্মচারীবৃন্দকে নিয়ে একটা কোঅর্ডিনেট রিলেশন রেখে আর উনি একটা পরিবার হিসাবে কর্পোরেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। कलाई विधानसभा केंद्र की पश्चिम काटीगुड़ा क्षेत्र में प्रधानमंत्री आवास योजना के नाम पर लोगों से पैसे ऐंठे जा रहे हैं और तो और पैसे गबन किए जाने के बाद संस्कार व निर्माण कार्य भी नहीं किया जा रहा है। कुछ ऐसे ही आरोप प्रत्यारोप के चलते पश्चिम काटीगुड़ा के निश्चिंतपुर जीपी के कई क्षेत्र में लोगों में नाराजगी का माहौल बनी हुई है। पत्रकारों के साथ बातचीत के दौरान प्रधानमंत्री आवास योजना के हिताधिकारियों ने झेले जा रहे परेशानी के बारे में पत्रकारों के समक्ष अपने नाराजगी व्यक्त किया और राज्य व केंद्र सरकार से संदर्भ में अहम कदम उठाने का मांग भी रखा। আফিয়া বেগম ও গোটা আপনার না জিও ও মানে আর হইতো না আর ওই তো পয়সা নাই রে আমি ওলা গরিব বেটি ফুয়া পুত্র আপনি কিস্তি পাইন না নাকি তো না বাত্তা সাত্তা তা পয়সা কলি খাইও তা ফুরিয়ে গুয়া প্রধানমন্ত্রী আবাস ওটা নেই সরকারি কোন নেই ও কিস্তি পাইছেন না আপনি দুই কিস্তি পাইছিলাম রে ভাই এক কিস্তি ভাইয়া খামা লাগাইছি আর এক কিস্তি থেকে 10,000 আমি ফালাই দিছি তো তাও লাগছে খামা রড বড় দিছি আর এখন 3 নম্বর কিস্তি 3 নম্বর কিস্তি তো ফটো দিলাম আমার ও বেটাও আসলা লগে অন্য ফটো দিলাম জিআরএস রে টাকাও দিলাম কত দিছেন টাকা দিছি রে বাবা 500 না আর কই কিতা হইছে কোনছেন আমারও দেখুন না দুইটা কিস্তি ভাইয়া হারিয়া আমি ও অবস্থায় আছি। একটা কিস্তি আমার বাদে খালি ফটো নিয়ে হারিয়া যে ও ডুকিজার হইয়া হরে ভন বিলে কিতা বিলেতে জিওত টেকা নাই ফান্ডো টেকা নাই টেকা নাই তো নাই ও নাইও তো গেল জায়গাটার নাম কিতা এরপরে ওরা ইয়ার একবার নিলে না নি হটো নিলে ইয়া হটো ও এখনো পর্যন্ত আমার নাই
মানে আপনার গড় তো হাফ ডান অর্ধ কাজ হয়েছে ওটাও কিস্তি কয়টা পাইছেন আপনি? দুইটা দুইটা নেই এখনো সমাপ্ত হয়েছে না। নষ্ট মাবক নজি হয়েছে। কতদিন হয়েছে পাওয়ার? পাওয়ার তো এটা বেজান দিন হয়ে যায় গিয়ে প্রায় মনে হয় 8-9 মাস, 1 বছর, প্রায় 1 বছর ঘুরি উজার কি তো আপনি যে বর্তমানে ওরকমও বাস করতেন ওরকম বাস করে খিদা কমিটি উপায় নাই, পয়সা করিও নাই। তারা এখন নাকি বড় হয়ে গেছে। আচ্ছা আপনারা গড় পাইছেন? পাইছি কার নামে? আপনার আমার স্বামীর স্বামীর নামে। নামে। আচ্ছা গড়টা কমপ্লিট হয়েছে না কেন? না কমপ্লিট হয়েছে না তো জিআরএস আইয়া ফটো উঠে কইছেন বারিন্দে হয়েছে না আচ্ছা আর তো ফটো নিলা না নিশ্চয় না। নিছেন না তার মানে কয়টা কিস্তি আপনি পাইছিলেন? দুইটা একটা বাকি রয়েছে। একটা বাকি রয়েছে। আচ্ছা জিআরএস এর নাম জানেন? না আমি জানি না। বাড়ি হইলে তো নির্দেলার পার্ট 2। কিতা হয়েছে আপনার অভিযোগটা? আমার অভিযোগ হইল গিয়া আমার লগর যেটা গড়াই নকলা আসলো এটা তো 4-5 মাস আগে তারা 3 কিস্তি ভাইয়া গরু কমপ্লিট করে দিয়েছিল। আমি কিন্তু আজ থাকি 4-5 মাস আগ থাকি 3 নম্বর কিস্তিটা ভাইয়ার না ভাইলে আমি ও এখন কুর যে জিআরএস এর আগর এনর গেছে বেদানু ফোন করছে তাই খালে কইছেন বলে দাদা ফান্ড নাই রে বা ফান্ডটা আইলে তোমার ফটো আইয়া নিমু। পরবর্তীতে তো এই বদলিও গেলা। এখন বর্তমানে যে জিআরএস আইসন এই ফার্স্টের দিন আইসন আইয়া আমার ছোটো মেয়ে ঘুরে ভাইছেন ভাইয়া ঘুরে সইতে ফটো উঠাইয়ে লিয়ে গেছেন গিয়া। আমি তো আর জানছি না। আজ থেকে 25-26 দিন আগে আমরা মেম্বার শো আইসন জিআরএস মেম্বার কে? মেম্বার সিদ্ধাখালি এনরে লিয়ে আইসন আইলে আমার ঘরের ফটো আর উঠাইছেন না খালি হৌ হনো উবাইয়া কিতা করতা কিতা না কিতা করতা কিতা না। আমি বললাম দাদা আমি তো করে পড়ে গেছি রে বা আর অতদিন ফান্ড নাই হইয়া আমার কিস্তিটা পাইছি না। আমার গড় দেখুন চাল এমনি টিন বান্ধিয়ে রাখছি হুন্না টিন খালি যদি মেঘ ভরেতে আমার গড় বাসিয়া যাইব আর টাকার কোনো ব্যবস্থা নাই রান্না খাবার। তখন তাই কদিন মেম্বারে আমার হরাইয়া নিয়ে কদিন বললে জিআরএস দাবি কত টাকা 10,000 ওগুন দিলে তোমার ফটো উঠাইয়া তাই শাড়ি দিবা ভিডিও গেছে বা পয়সা পাইবে। আমি বললাম না আরে ভাই 10,000 আমি খান্তা কিতাম যদি 10,000 দিলে আমার গোর আর খাম হইবনি। এর বাদেও আমি খলে নিয়ে জিআরএস রে ডাকি টাকা 1,000 দিতাম করি আমার হাত লইয়া খুব কুস্তি করছি লইছেন না তাই কইছেন না ও পয়সা লাগতো না এটা মেম্বারের লগে মাত্র। এর বাদেও মেম্বার টাইম কইছি বলে আচ্ছা মেম্বার টাকা 1,000 এখন দিতাম চাইছিলাম লইতরা না চাষও খাইবার। আচ্ছা পরবর্তীতে পয়সা অ্যাকাউন্টে ঢুকাইয়ে দেখো আমি টাকা আরও 2-3 হাজার টাকা দিলাম এখন তো আর পয়সাও নাই ওগুইনও আমি আওলাদ করিয়া খবর থাকি আনি দিয়া। এর বাদে আর হারছিও না তারা আচ্ছা দেখা যাইব কইয়া গেছে না বাদে জিআরএস আমি বললাম সরকারের পয়সা আমরা দিছেন গরিব মানুষ হিসাবে আর এগুলো নিয়ে আমি দিতাম কারণ তোমার বাড়িতে দিয়া যাইতাম নি এটা কিতা মাত মাতো আচ্ছা যাও দেখা যাইব সরকারে আমরা দিন যদি তো এমনিও ভাইব। আর আমার লগর তো আরও মানুষ 5-7 জন রয়েছেন এরা বলা আমার লাখান লোক তাইল পয়সা পাইছেন এরা যদি ভাই না আমি ভাইব আর ভাই না তো ইচ্ছা আমরা কইবার জায়গা থাকে যদিতে কইমু আমরা নেতা সকল আসুন তো আমার মঞ্জুর বাইরে আমি আনা হইলে 6-7 দিন কইছি বলে ভাই জিআরএস রে কইয়া ফটো উঠাও। আমার নাম রাবিয়া বেগম জাবির হোসেনের বেটে। আচ্ছা ও যে পিছনে যেটা মানে হাফ ডান করাটা আপনার এই করে তাই ফটো মারেন না তাই জোরে আব্বা আমরা মেম্বার আপনি ফটো মারাইছেন তাই নয় ফটো মারতাম না। 5,000 দিলেও ফটো মারতাম না 3,000 দিলেও মারতাম না 3,000 দিবেন আমি খরচ করি আনি টাকা 1,000 দিছি আর তখন কিস্তি মাইলে আর 2,000 দিতাম। আমি বললাম গরিব বেটির জিআরএস করগুজন আসলে বাটি গাঠিয়ার আমি কৌ দেয় এটা করে ফটো আমি মারতাম না 5,000 দিলেও মারতাম না 3,000 দিবে তো ফটো মারুন। আপনার জিপির নাম কিটা? জিপি রংপুর রংপুর গ্রামে জিপির 6 নম্বর ওয়ার্ড। জিপির নাম কিটা? নিশ্চিন্তপুর জিপি। নিশ্চিন্তপুর জিপি আমার 6 নম্বর ওয়ার্ড। তখন কোন ফটো 5,000 দিলেও মারতাম না 3,000 দিলেও মারতাম না 3,000 দিবে আইন কো বলে 3,000 দিতাম পারতাম না আমি গরিব মানুষ খরচ করে আনি টাকা দিছি আমি 1,000 দেওয়া বাদে ফটো মারুন না জোরে তাই খুঁজতে হবে আমরা মেম্বার হলে ফটো মারাইছো। আচ্ছা আপনার অভিযোগটা কিটা? আমার অভিযোগ ও জিনিস আমি ইলেকশন তুলা ও দৌড়াদৌড়ির সময় আমি গড়টা পাইছি পাওয়ার পরে আমার গড়ত এর পরে ডিআরএসে 2-3 বার ফটো করিয়া নিয়েছেন নেওয়ার পরে আমার গড়ত কোনো টাকা ঢুকে না। আমি যে জুনিয়র মানুষ নিয়ে আপনার দোকান দেখুন চাই কিস্তি পাইছেন না আপনার? আমি ওই এক কিস্তি পাইছি এক কিস্তি হওয়ার লগে আমার আপনার এই কিস্তিটা গিয়ে আমার যে সময় পয়লা গড় যেটা বাগরি দিয়েছে সেটা লিয়ে গেছে গিয়ে 5,000। এখন আর আমি 25,000 দিয়ে আপনার গড় তোমার ডিআরএসে ইয়া হয় আমারে তুমি টেকা ঘুরে দিয়া করি গড় ছোটো করি লাইছো ওটা করছো ও ওটা মাতি আমার ফটো উঠাই নিছে আমার টাকাও নিলা এখনো মতো কোনো কিস্তির আমি কোনো খবর পাইনি। নিচে টাকা বাড়ি নিশ্চিন্তপুর জিপি তে এ তো হয় এটা ঘর বলে থোড়া বড় হয়ে গেছে কিতা হয়ে গেছে কিতি হয়ে গেছে ফজল দাস না কিতা জিআরএস ইয়া ফটো উঠো নে না কিচ্ছু করে না আইলে হয় এটা বড় হয়ে গেছে তে কিতা হয়ে গেছে তে কিতি হয়ে গেছে তো তার মাতিয়া হেতার যায় গিয়া বুঝছেন
আর তো এখন মনে করো লাস্ট কিস্তিটা পাইতাম, লাস্ট কিস্তিটা আজ বাক্কা কয়েকদিন হয়ে যায়, কিস্তিটা তো আর पाइछम ना। बोरखोला विधानसभा केंद्र के कांग्रेस दल के उम्मीदवार अमित कलवार द्वारा पत्रकारों के साथ बातचीत के दौरान कई पहलुओं पर आलोकपात किया गया है। बातचीत के दौरान अमित कलवार ने कहा कि बोरखोला क्षेत्र के ग्रामीण पिछड़े हुए इलाके के उन्नयन, किसानों के उन्नयन तथा यातायात के मार्ग के उन्नयन सहित कई क्षेत्र में कई यातायात परिसेवा तथा सरकारी परियोजनाओं के सही वास्तवायन किए जाने के क्षेत्र में वे अहम कदम उठाएंगे। एक तरफ जहां भाजपा सरकार है तो इसी दौरान पिछले कई वर्षों से बोरखोला क्षेत्र अब भी पिछड़े हुए इलाके में गिना जाता है। विधायक की कोई जोर नहीं चलता क्योंकि भाजपा सरकार है और कोई अहम तौर पर सहयोग नहीं मिल रहा है। अगर कांग्रेस सरकार इस क्षेत्र में आती है तो वे इलाके के उन्नयन में हर प्रकार की सहयोगिता करेंगे। पत्रकारों द्वारा पूछे गए कई सवालों के जवाब में उन्होंने कई पहलुओं पर अपने मतों का बखान किए। ওই তো আমরা দেখতে পেয়েছি কি একটা সময় ছিল কংগ্রেসের দবদবা ছিল, কংগ্রেসের সরকার ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের নামে অনেক নয়ছয় হয়েছে। অনেকের অভিযোগ বড়খোলা নদী বাঁধ নির্মাণে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হচ্ছে। কিছু বাঁধ আছে প্রতি বছর বাঁধগুলো ভেঙে যেত, মানুষ নাজেহাল ছিল। এবং কিছু জায়গা রয়েছে, কিছু গ্রাম রয়েছে যেখানে এখন পর্যন্ত স্বাধীনতার ৭৫ বছর পূর্ব সড়ক পৌঁছায়নি, বিদ্যুৎ পৌঁছায়নি। আমরা সম্প্রতি নিউজ করেছিলাম বলে একটা পুকুর থেকে একটা গ্রামের লোকেরা জল পান করতো, সে জায়গায় একটা পিএইচি হয়েছে বিগত ৮ বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু সরকারের প্রতি একটা আস্থা রেখে চলছে। এমন অবস্থায় নতুন প্রতিনিধি চাইছে তারা, কারণ এমন বিজেপির কিছু কর্মকর্তা রয়েছেন যারা সব জায়গায় পৌঁছতে পারেনি, উন্নয়নের কাজটা সঠিকভাবে করতে পারেনি। সেই যে পিছিয়ে পড়া মানুষ তাদের কিন্তু অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো বাস্তব করার ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ? না দেখেন, আমি মনে করি যখনই আপনি একজন জনপ্রতিনিধি হতে যাবেন আপনার জনসংযোগের প্রয়োজন আছে। আপনি শুধু এসি রুমে বসে আপনি শুধু প্ল্যানিং করে বড় বড় লিডারের সাথে ফটো উঠে আপনি জননেতা হতে পারবেন না। জননেতা হতে হলে আপনি জনসংযোগ থাকতে হবে। তো জনসংযোগের মাধ্যমেই জনগণের পাশে দাঁড়িয়ে আপনার জনগণের দুঃখ কষ্ট যদি আপনি বুঝতে পারেন। আমি যেটাই বললাম, আমি আজকে দুধপাতিল মুদ্রামুখ গ্রাম থেকে বড় হয়েছি। আমরা যে দুঃখ কষ্ট দেখেছি, আমরা ফ্লাড আসলে আমাদের ঘরে জল ঢুকে যেত, আমরা হয়তো একবার যদি ঝড় তুফান আসতো প্রায় ৭ দিন ৮ দিন কারেন্ট থাকতো না। এগুলা দেখে আমরা যেভাবে কষ্ট করে ফ্লাডের সময় নদী নৌকা পার হয়ে যেভাবে কষ্ট করে পড়াশোনা করেছি, আমরা আজকে নিজে একটা ভুক্তভোগী। তো আমি জানি কিভাবে মানুষের সাফার করছে। তো যে এই মানে অসুবিধাটা পেয়েছে, যে এই ভোগান্তিটা পেয়েছে, ওই বলতে পারবে যে কতটুকু মানুষ এখন যারা আছে সাফার করছে। যারা মানে এইগুলা জনসংযোগে যায়নি বা যারা এইগুলো সাফার করেনি ওরা বলতে পারবে না। তো আমার মনে হয় যে আমি মানে এজ এ ক্যান্ডিডেট হিসাবে যদি আমাকে কংগ্রেস দল আজকে যদি প্রার্থী করে, তো আমার মনে হয় আমি জনগণের সাথে জনসংযোগ যেটা আমার হয়েছে ওটার মাধ্যমে আমি আমার জনগণের জন্য অনেক কাজ করতে পারবো। এবং শুধু এটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি আজকে আপনাদেরকে এতটুকু আমাদের আশ্বাসই দিতে পারি যে আপনাদের মাধ্যমে আমাদের জনসাধারণকে আমাকে আপনাদের সবসময় সাথে পাবেন, আর আপনারা যেভাবে আমাকে গাইড করবেন ওইভাবে আমরা কাজ করে যাব। বড়খোলা একটা কৃষি প্রধান অঞ্চল, এখানে যথেষ্ট কৃষকরা রয়েছে যাদের উৎপাদনে বরাকবার্তার একাংশ ধরে নিন কমসে কম করে আমি বলবো ১৭ থেকে 18% বিভিন্ন ধরনের উপজাউ বা কৃষকদের যে উপজ সেগুলো দিয়ে বরাক উপত্যকা একটা ব্যবসা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কৃষকরাও নাজেহাল। বিভিন্ন জায়গায় বন্যার জন্য ধান ডুবে যায়, সবজির ক্ষেত্রে যেন সঠিক চারা নেই, সঠিক সুবিধা পাচ্ছেন। তো কৃষি সমাজ যে রয়েছে দেশের একটা যা আমরা ফাউন্ডেশন স্টোন বলি, দেশের ফাউন্ডেশন স্টোন কিন্তু কৃষকদের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে বড়খোলা কৃষকদের মনে কিন্তু যথেষ্ট বিভ্রান্তি রয়েছে বিভিন্ন বিষয়ে। তো সে ব্যাপারে তাদের কি সহযোগিতা হবে? কৃষকটা দেখেন, কৃষক আজকে আমাদের দেশ হলো কৃষি প্রাধান্য দেশ। আমাদের একটা সময় আমাদের লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে জয় জওয়ান জয় কিষান। ওই নারাটা মনে করি এখনের দিনেও প্রযোজ্য। আমাদের কৃষক প্রাধান্য দেশ, আমাদের কৃষকদেরকে আমাদের সম্মান দিতে হবে। ওদেরকে আমরা সম্মান যদি না দিই, আজকে আমাদের অনেক জায়গায় দেখা গেছে অনেক স্টেটে আমরা কৃষকরা আত্মহত্যা করছেন। ওদের যেটা ওরা লোন নিয়েছিলেন লোনটা মানে রিটার্ন করতে পারছেন না, এর জন্য ওরা আত্মহত্যা করছেন। তো ওইগুলো আমরা যদি আপনার কৃষি প্রাধান্য দেশে আমরা যদি ওদেরকে সম্মান যদি না দিতে পারি, আর আমার মনে হয় যে আমাদের যে এখন যে কংগ্রেসের যেটা নেতৃত্ব, এটা কৃষকদেরকে একদম প্রাধান্য দিচ্ছে। এবং ওদের যে ম্যানিফেস্টো আছে, ম্যানিফেস্টো মানে কৃষকের জন্য স্পেশাল মানে রাখা হয়েছে যে ওদেরকে কীভাবে ওদেরকে খাদ দেওয়া হবে, কীভাবে ওদেরকে সাবসিডি দেওয়া হবে, কীভাবে ওদেরকে মানে যেগুলো ওদের যেটা মানে ওদের যেটা মূল্য যেটা পেতে লাগে, যেটা ওই মূল্যটা যাতে পেতে পারে ওদের জন্য।
আর আরেকটা জিনিস আমি বলবো, আমাদের খালি আপনি বললেন যে বড়খলাতে কৃষি পালন, ওটা ঠিক আছে, মৎস্য ব্যবসা আমি আরেকটা জিনিস আমি আরো বলবো, যেটা আপনাদের কৃষি মাছের যেটা আমরা যেটা এটা ফিশারি যেটা আমরা বলি, তো ওটারও আমাদের কিন্তু অত বেশি প্রচলন নেই, কিন্তু আজকে এত বেশি মাছ আমরা এখানে যে বাঙালি প্রতিষ্ঠিত এলাকা আছে, এত বেশি মাছ উৎপাদন হয় আমাদের এতে, কিন্তু এগুলো নিয়ে কোনো ধরনের কোনো কিছু গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের কোনো স্কিম নেই, কিছু নেই। তো ওগুলো আমার মনে হয় এগুলো করলেও আমাদের অনেক আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। शिलचर के इंडिया क्लब तथा नरसिंह उच्चतर माध्यमिक विद्यालय व टाउन क्लब संलग्न एक नाले की निष्कासन व्यवस्था सुचारू न रहने पर इलाके के लोगों में बेहद नाराजगी का माहौल बनी हुई है। खासकर खिलाड़ियों में परेशानी झेलने के साथ साथ उन्हें बेहद गंदगीपूर्ण माहौल में भी जीना पड़ रहा है। एक तरफ जहां नाले की निष्कासन व्यवस्था पूरी तरह ठप पड़ी हुई है, तो इसी दौरान अक्सर इस नाले में बॉल गिर जाने से तथा यातायात के परिसेवा बंद रहने पर लोग परेशान हैं। गंदगीपूर्ण इस नाले के चलते लोगों में काफी परेशानी का दौर देखने को मिल रहा है। जल्द से जल्द इस नाले के दोनों तरफ बाउंड्री वॉल या गाइड वॉल बनाकर इसके ऊपर सुचारू रूप से कलवर्ट बनाते हुए ड्रेन को नए परियोजना के आधार पर निर्माण किए जाने का मांग कर रहे हैं आवासीय क्षेत्र के लोग तथा खिलाड़ियों का यह भी कहना है कि जल्द से जल्द अगर इस क्षेत्र में कार्य नहीं किया गया तो इस क्षेत्र में परेशानी होगी, क्योंकि यहाँ पर मैदान में अक्सर तीसरे विभागीय, दूसरे विभागीय व प्रथम विभागीय क्रिकेट के साथ साथ APDCIL के जैसे महत्वपूर्ण क्रिकेट मैच भी आयोजित होता है और एक बार बॉल अगर नाले में गिर जाता है तो उसकी हालत बेहाल हो जाती है। अपनी कला शैली को बॉलर या बैट्समैन सुचारू रूप से दर्शा भी नहीं पाते। ক্লাবের মাঠ, নরসিং স্কুলের মাঠ আর টাউন ক্লাবের মাঠ, এই তিনটা মাঠের মধ্যে একটা যে ড্রেন আছে, এই ড্রেনটা পরিত্যক্ত অবস্থায় আছে, যার দরুন এখানকার জল যাচ্ছে না, জল ব্লক হয়ে যাচ্ছে, মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাঠগুলোকে ঠিক করতে হলে এই ড্রেনটাকেই আগে ক্লিয়ার করে ঠিক করতে হবে। এখানে প্রচুর ছোট ছোট বাচ্চারা খেলে, যার জন্য এটার উপর যদি ড্রেন একটা দিয়ে নয়তো উপরে যদি স্ল্যাব দিয়ে দেওয়া যায় তাহলে এক মাঠ থেকে অন্য মাঠে বাচ্চারা আসা যাওয়া করতে পারবে এবং এই ড্রেনটা ক্লিয়ার হয়ে গেলে পরে প্রত্যেকটা মাঠ সব সময়ের জন্যই খেলার উপযুক্ত হয়ে যাবে। এটা হলো টাউন ক্লাবের ইন্ডিয়া ক্লাবের মাঠ, এটা নরসিং স্কুলের মাঠ, এটা হলো টাউন ক্লাবের মাঠ। আর এখানে মধ্যে দেখা গেছে যে A ডিভিশন ম্যাচ হয়েছে, ক্রিকেট C ডিভিশন হয়েছে, B ডিভিশনের ম্যাচ হয়েছে। এখানে মধ্যে নেট দিয়ে অবশ্য খেলা হয়, কিন্তু বলটা যখন নালাতে এসে পড়ে তারপরে কিন্তু বোলারের পক্ষেও যেরকম বল করতে অসুবিধা, ঠিক ব্যাটসম্যানের পক্ষেও খেলা অসুবিধা হয়। যদি এটার উপর গার্ডওয়াল দিয়ে প্রোটেকশন দিয়ে রাখা হয় তাহলে আমার মনে হয় মাঠের যেরকম উন্নতি হবে ঠিক সেই সঙ্গে সঙ্গে খেলারও মানও বাড়বে, বাচ্চারা খেলতেও পারবে, আর সমস্ত কিছু একটা সুস্থ বাতাবরণও থাকবে। আমার এই তিনও মাঠের যারা ওনার আছেন, মালিক আছেন, ওদের কাছে অনুরোধ আপনারা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং নেতা মন্ত্রী ওদের সঙ্গেও যোগাযোগ করে এই নালা, যেই নালাটা আছে নালাটার উপরে গার্ডওয়াল দিয়ে উপরে স্ল্যাব দিয়ে একটা সুস্থ সুন্দরভাবে ব্যবস্থা করলে আমার মনে হয় এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে খেলার জন্য। এই যে নালাটা আমরা দেখছি একদিকে আবর্জনা, অন্যদিকে জাম, অন্যদিকে হচ্ছে কি খালি, তো পুরো শহরের জল তো আমরা দেখতে পাই এদিক দিয়ে। হ্যাঁ, এই নালাটা একটা সেন্সিটিভ জোন। হ্যাঁ, এই নালাটা যদি ক্লিয়ার থাকে তাহলে এইদিকের উপরের যারা জল আছে, এই জলে যারা কষ্ট পায় ওরাও, এই ড্রেনটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ওদিককার জলও ক্লিনলি বেরিয়ে যাবে, যার দরুন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে নালাটা, যে এখানে আপনাদের বল পড়ে যায় শুনেছি প্রচুর অসুবিধা হয়, তো কি বলতে চাইবেন সবাই? আমরা এখানে একাডেমির আমাদের প্র্যাকটিস সব কিছু চলে, তো এখানের মধ্যে জেনারেলি আমরা তো ক্রিকেট খেলি, তো এদিকে বল অনেক সময় ব্যাটসম্যানও মারে বা বোলারদের ফিল্ডিংয়ের সময় মিস হলে বল এই নালাগুলোতে পড়লে একদম মানে বাজে কন্ডিশনে আছে নালাগুলো, মানে একদম বল পড়লে আর এগুলোকে উঠানো যায় না। এরপরে এখন আমাদের যেরকম প্র্যাকটিস ম্যাচ হয়ে পাবা, A ডিভিশন, B ডিভিশন, C ডিভিশনেরও খেলা হবে, এখন স্টার্ট হয়ে যাবে আমাদের। এখনও চলছে একটা প্রিমিয়ার লিগ,
তো এগুলো পড়লে এখানে নালার মধ্যে অনেক অসুবিধা হয় বল উঠাতে, বা বল ডিউস বল যেহেতু বলগুলো নিচে যায় গিয়ে। তাই আমরা চাই যে এখানের মধ্যে একটা সুন্দর করে ব্রিক ওয়াল দিয়ে এটাকে সুন্দর করে ড্রেনেজ সিস্টেমটা লাগিয়ে এখানের মধ্যে ওয়াল বানিয়ে যদি একটু মানে ফিল্ডটাকে ঠিক করা যায়, তাই আমাদের একাডেমিরও খুব ভালো হয়, আর সাথে যারা ডিভিশন প্লেয়ার্সরা আছে ওদেরও খুব সাহায্য হয় যাতে খেলতে। না হলে আমাদের প্রচুর বল হেরে যায় এখানের মধ্যে। আসছে একটু আগেই আমাদের একটা বল এখানে পড়েছে, আমরা আর পাইনি খুঁজিয়ে। এরকম অনেক বল আছে যেগুলো আর পাওয়া যায় না খুঁজিয়ে। তাই আমি এটাই অনুরোধ করবো যে এই নালার মধ্যে একটা ব্রিক সিস্টেম বা একটা ওয়াল বানিয়ে যদি এখানের মধ্যে নালাটাকে প্রোটেক্ট করা যায়, যাতে বলটা এখানে না পড়ে আর আমাদের যাতে একটু খেলাতে সাহায্য হতে পারে। আপনার নামটা? আমার নাম রিপ্রজিৎ চৌধুরী। ধন্যবাদ। शिवचर के मेहरपुर क्षेत्र में हिंदू सम्मेलन कार्यक्रम आयोजित किया गया। इस कार्यक्रम में राम भरत नुनिया, रूप ज्योति देव, गणेश छेत्री, नारायण नुनिया तथा दूसरे हस्तीगण मौजूद थे। गौरतलब है कि श्री प्रकाश चौहान, श्री प्रदीप कुमार कुर्मी के मौजूदगी में कई कार्यक्रम आयोजित किए गए। हिंदू धर्म के कई पहलुओं पर आलोकपात किया गया। इस दिन के इस कार्यक्रम में शिबू नुनिया, राजू नुनिया, कल्याण हजाम व दूसरे हस्तियों ने अपने मतों का बखान किया। वॉलंटियर के रूप में सत्यजीत कुर्मी, कर्म अरुण ग्वाला, दीप भट्टाचार्य व दूसरे हस्तियों ने भी अपने मतों का बखान किया। कार्यक्रम में सुचारू रूप से प्रदीप प्रज्वलन करते हुए भारत माता की पूजा तथा हिंदू कला संस्कृति के आधार पर, धार्मिक तत्वों के आधार पर राम भरत यज्ञ तथा राम भरत उनिया व दूसरे कई कार्यकर्तागण भी मौजूद थे। सूत्रों के अनुसार हिंदू सम्मेलन कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह के माहौल इस दिन देखने को मिली। সুধী নাগরিকগণ, আমরা সকলেই জানি অল্প কিছুক্ষণের মধ্যেই বড়াতাই হাই স্কুল মাঠে এক বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। मैं कुर्मी हूँ। अगर कोई माई का लाल का दम में जाके बोले उधर पे खुश हो जाएगा, खुश 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 हो जाएगा। इधर ही आप बता सकते हैं, इधर पे बड़ा बड़ा बात करके हम ये सब कर सकते हैं। क्यों कर सकते हैं? ये सब मजा लेते हैं, बाकी सब मजा लेते हैं हम लोगों का। हम सोचते हैं भाई हम तो यादव है, हाँ? हम तो कुर्मी है, बाकी जब देखेंगे और जानेंगे, और जहां भी भारतीय विद्या और परंपरा को लेकर लोग खड़े हैं, कहीं न कहीं वो हिंदुत्व से ही प्रेरित हैं। वही इस राष्ट्र की मूल्य और मौलिक प्रस्तुति है, और उसकी आत्मा के रूप में भी वही स्थित है। हमारे देश में हमने स्वीकार किया है कि हमारा जो दर्शन है वो हिंदू दर्शन है। यह हिंदू दर्शन दसियों हजार वर्षों से वैदिक ऋषियों और उपनिषदिक ऋषियों से हमारे पास उतर कर आया है। उन महापुरुषों ने दिव्य दृष्टि से साधना की और उच्च अवस्था में उस दर्शन को साक्षात किया। हम लोग उसको मानते हैं और स्वीकार करते हैं। वह हमको नहीं लगेगा। हम सिर्फ सब भगवान का पूजा करते हैं, गीता पूजा, भगवत पूजा, ये पूजा, वो पूजा सब करते हैं हम, पर राष्ट्र स्वाहा कोई नहीं करता है। इधर राष्ट्र नमक श्रीभूमि जिले के पथारखंडी क्षेत्र में एसआर प्रक्रिया के जरिए वैध मतदाताओं के नाम काटे जाने के आरोप लगाते हुए पथारखंडी कांग्रेस के कार्यकर्ताओं ने प्रशासन विभाग के कार्यकर्ताओं को स्मारक लिपि प्रदान किया। पथारखंडी लोहाईपुआ ब्लॉक कांग्रेस के कार्यकर्ताओं द्वारा मिलीजुली प्रयास से एक विक्षोभ रैली निकालकर पथारखंडी के सर्कल अफसर के समक्ष एक स्मारक लिपि प्रदान किया गया। स्मारक लिपि में उल्लेख किया गया कि एसआर प्रक्रिया के आधार पर वैध लोगों के नाम भी मतदान तालिका से काटे जा रहे हैं, जिसके चलते लोगों में नाराजगी का माहौल बनी हुई है। इस संदर्भ में जानकारी देते हुए कांग्रेस कार्यकर्ताओं ने जहां हाथों में प्लेकार्ड, फेस्टून, बैनर लेकर तीव्र प्रतिक्रिया व्यक्त किया, तो वहीं दूसरी ओर पत्रकारों के साथ बातचीत के दौरान झेले जा रहे परेशानी तथा भाजपा सरकार के कई अनैतिक गतिविधियों का आरोप लगाते हुए संदर्भ में विस्तारित खुलासा भी किए। আওয়াজ দাও, এসআরের অন্যায় প্রক্রিয়া আমরা মানছি না, মানব না। অবৈধভাবে ভোটার তালিকা থেকে নাম কর্তন
নির্বাচন কমিশন হাই হাই, নির্বাচন কমিশন হাই হাই, এসে কংগ্রেস জিন্দাবাদ, গৌরব গগৈ আপুনি পারমিশন লৈছে? আমি তো ইন্টিমেট কৰিছো। পারমিশনটো আপোনাক নিদিলে আমি কি কৰিম? আপুনি কৰিব লাগিব 100%। সবতকে দুখৰ বিষয় এইটো, আমিতো গোটেই অসমত যিটো এছআৰ ৰিভিউ প্ৰক্ৰিয়া চলি আছে তাৰ ভিত্তিত আমাৰ পাঠাকান্দি প্ৰায় 10,000 মানুহৰ আপোনাৰ হিয়াৰিং আহিছিলে, নোটিছ আহিছিলে। এই নোটিছ যিমানখিনি নোটিছ আহিছে গোটেইখিনি মানুহে এতিয়া হিয়াৰিঙত এটেণ্ডেড হৈছে। আৰু আমি আজি দিয়াৰ মূল উদ্দেশ্যটো হ'ল যাতে যিমানখিনি মানুহ হিয়াৰিঙত প্ৰেজেণ্ট আছিলে কোনেও বাদ নপৰে। যদি এজনো বাদ পৰে অহা দিনত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে পাঠাকান্দি সমষ্টি হওক ডিষ্ট্ৰিক্টো হওক আমি 2 ব্লক মিলাই ইয়াতকৈ ডাঙৰ আন্দোলন আমি কৰি তুলিম। সেইখিনি আমি উল্লেখ কৰি আজি মেমনাখন আমি ছাবমিট কৰিলোঁ। আৰু মেইলৰ যোগেদি আমি ৰাষ্ট্ৰপতি, ইলেকশ্যন কমিশ্যনাৰ অফ ইণ্ডিয়া, ইলেকশ্যন কমিশ্যনাৰ অফ আছাম, SP, DGP চবক আমি আজি মেইল কৰিম। আমি গোটেইখিনি কপি গণতান্ত্ৰিকভাৱে মানি আমি আজি আমাৰ এই ছাবমিশ্যন প্ৰক্ৰিয়াটো এইমাত্ৰ শেষ কৰিলোঁ। আশা কৰোঁ আমাৰ চৰকাৰে আমাক সহায় কৰিব, গণতন্ত্ৰ হত্যা বন্ধ কৰিব, বুট চুৰ বন্ধ কৰিব। আৰু বুট চুৰ বন্ধ নকৰিলে আমিও আমাৰ ভাৰতীয় জাতীয় সজাগ আছোঁ। অহা ইয়াতকৈ ডাঙৰ প্ৰতিবাদ গঢ়ি তুলিম। ধন্যবাদ। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। शिलचर के नरसिंह उच्चतर माध्यमिक विद्यालय के मैदान में गांधी मेला व प्रदर्शनी कार्यकर्ताओं को उद्योग से आनुষ্ঠাनिक तौर पर 74वां गांधी मेला का उद्घाटन किया गया। उपस्थित रहे मंत्री कौशिक राय, विधायक दीपान चक्रवर्ती व दूसरे हस्तीगण। शिलचर के गांधी शांति प्रतिष्ठान में श्रद्धा व मर्यादा के साथ राष्ट्रपिता महात्मा गांधी का पालन किया गया। मृत्यु तिथि आयोजित किए गए कई कार्यक्रम, उन्मोचित किया गया किताब। बोरखोला विधानसभा केंद्र के माजिरखाल क्षेत्र में माजिरखाल ब्रिज का आनुষ্ঠাनिक तौर पर शिलान्यास किया। विधायक दीपान चक्रवर्ती ने कई पहलुओं पर किया आलोकपात, लोगों की सहयोगिता का किया मांग। तारापुर शिवबाड़ी सिंकीगंज क्षेत्र में पब्लिक कमेटी के कार्यकर्ताओं द्वारा किया गया दौरा, जल्द से जल्द संस्कार कार्य संपन्न किए जाने का किया गया मांग। शिलचर शहर में सुरक्षा व्यवस्था व कानून व्यवस्था मजबूत किए जाने के प्रयास में शिलचर नगर निगम के उद्योग से फेडरल बैंक के CSR परियोजना के आधार पर कुल 48 कैमरा का किया गया सुचारू रूप से निजात। विस्तारित जानकारी दिया कार्यकर्ताओं। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।